নির্মাণের মাত্র 5 দিনের মাথায় তলিয়ে গেল হারাং নদীর অস্থায়ী বাঁশের সেতু। নির্মাণের মাত্র 5 দিনের মাথায় তলিয়ে গেল হারাং নদীর অস্থায়ী বাঁশের সেতু। ওভারলোডের লরি পারাপারে মূল ব্রিজটি ভেঙে পড়ার পর প্রায় 1.5 লক্ষ টাকা খরচ করে সেতুটি তৈরি করে দিয়েছিল সরকার। কিন্তু 5 দিনের মাথায় হারাং নদীর প্রবল স্রোতে তলিয়ে গেল সেতুটি। আবারও দুর্ভোগে পড়লেন জনতা। নড়েবড়ে এই বাঁশের সাঁকো নির্মাণের পর থেকেই সুরক্ষা নিয়ে সংশয় দেখা দিয়েছিল জনমনে। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো। গতকাল সকালে ভেঙে পড়ল সেতুটি। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। হারাং নদীতে যে পারাপারের সাঁকো ছিল, সেই সাঁকোটি আজকের হারাং নদীর গভীর স্রোতে সাঁকোটি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বিশেষ করে আমাদের দুপারের মানুষের যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে, সেটা লক্ষণীয় বিষয়। এবং বিশেষ করে যে আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে, কলেজ পড়ুয়া বা স্কুল কলেজরা রয়েছে, তাদের এক্সাম চলছে, তারা এক্সামে গিয়ে অ্যাটেন্ড করতে পারছে না, তাদের জন্য ভীষণ ক্ষতি হচ্ছে। এবং আজকে আমি শুনতে পারলাম এখানে এসে যে কিছু ছাত্ররা প্রায় 5 কিলোমিটার ঘুরে সেখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজ দিয়ে পারাপার হয়ে ওনারা স্কুল যাচ্ছেন। এবং বেশিরভাগ ছাত্ররা আজকে স্কুলে যেতে পারছে না, তাদের যে ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে। আমি জেলা প্রশাসনের কাছে তথা আমাদের বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমি বিনম্র অনুরোধ করছি যে অতি সত্বর একটা বিবিধ ব্যবস্থা নেওয়া হোক, যে আমাদের ছাত্রছাত্রী বা জনগণের পারাপারের যে সুবিধা, সেই সুবিধা যেন অতি সত্বর করা হয়। শুনতে পারলাম যে বেইলি সেতু হবে, আমাদের মাননীয় ডিসি মহোদয়ের মুখ থেকে শুনতে পারলাম যে 5 দিনের মধ্যে এসে যাবে এবং 10 দিন লাগবে সেটা ফিটিং করতে। কিন্তু আজ অবধি আমরা সেতু পাই নাই। তো দুঃখের বিষয়, শুনছি সেতু নাকি কোথায় এসে গিয়েছে। আশা করি শীঘ্রই সেতু এসে যাবে। কিন্তু আমার ক্ষুদ্র একটা মত হলো যে এখানে একটা ঝুলন্ত ব্রিজ করলে কত ভালো হবে, কারণ নদীর যে স্রোত, এখানে গাছগাছালি এসে স্রোতের মধ্যে দিয়ে এবং এই যে সেতুগুলার কোঠা থাকে সেটার মধ্যে আঘাত করে সেই সেতু ভেঙে দিয়ে দেয়। তাই ঝুলন্ত সেতু দিলে হয়তো আমরা এই সমস্যার সমাধান করতে পারবো।